সকলকে নমস্কার। হরর স্টোরিজের এপিসোড নাম্বার 1-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ভৌতিক না অলৌকিক তা আপনারাই বিচার করুন। হরর স্টোরিজ কখনোই বলে না যে ঘটনা আপনারা শুনছেন সেটাকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভূত আছে কি নেই সেই তর্কে না গিয়ে ঘটনাগুলিকে মূলত এন্টারটেনমেন্ট পারপাসে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তবে একটা কথা আছে, যা রটে তা কিছুটা তো সত্যি বটেই, আর ঘটনা যার সাথে ঘটে ঘটনার মর্ম সেই বোঝে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজ ঘটনা পাঠে আমি আপনাদের সাথে আছি সুফিয়া। ঘটনায় আসি। ঘটনাটি আমার নানা অর্থাৎ আমার মায়ের বাবার সাথে ঘটে যাওয়া, এবং এই ঘটনাটি আমি আমার নানার মুখ থেকে সরাসরি শুনেছি। আমার মামার বাড়ি বীরভূম জেলার প্রত্যন্ত একটি গ্রামে। তবে আমার নানুর বাড়ি অর্থাৎ তাদের আদি বাড়ি, যেখানে নানুর ছোটবেলা কেটেছে, সেটি মুর্শিদাবাদ জেলারই কোনো একটি গ্রামে। গ্রামের নাম এখানে আমি উল্লেখ করছি না। তো যাই হোক, ঘটনা যখন ঘটে তখন আমার নানা অনেকটাই ছোট, আর নানুর সামনে তখন ম্যাট্রিক পরীক্ষা ছিল। ম্যাট্রিক পরীক্ষা বলতে এখন যেটাকে মাধ্যমিক পরীক্ষা বলা হয়, তখনই সেটার নাম ছিল ম্যাট্রিক পরীক্ষা। তো সামনে যেহেতু ম্যাট্রিক পরীক্ষা ছিল, আমার নানুর পড়াশোনার বেশ চাপ ছিল, আর এই কারণেই তিনি ঠিক করেন যে তিনি দিনের বেলা পড়াশোনার পাশাপাশি রাত্রিবেলাও পড়াশোনা শুরু করবেন। তো যেই কথা সেই কাজ, রাত্রি জেগে পড়াশোনার জন্য তিনি সমস্ত কিছু ঠিক করেন। তবে তার নিজের বাড়িতে পড়াশোনা করার রাত্রি জেগে পড়াশোনা করার কোনো পরিবেশ বা সুযোগ তেমন কিছু ছিল না। তো ওই কারণেই তিনি ঠিক করেন যে তাদের বাড়ির পাশে একটি পুরনো মাটির বাড়ি ছিল, সেখানেই তিনি রাত্রি পড়াশোনা করবেন। তো পড়তে পড়তে যেন তিনি ঘুমিয়ে না পড়েন, সেই কারণে তিনি নিজেই মাঝে মাঝে উঠে চা করে খেতেন। তো এবং সেইখানে চা করার জন্য সমস্ত সরঞ্জাম ছিল, এবং একটি মাটির উনুনও ছিল যেখানে তিনি নিজেই চা করে খেতেন। তো যেই সময়ের কথা বলছি তখন ইলেকট্রিক কারেন্ট ছিল না। তখন মূলত মোমবাতির আলো বা হ্যারিকেনের আলোই ছিল মানুষের ভরসা। এমনই একদিন রাত্রি জেগে পড়ার সময় তিনি হঠাৎ করেই বাড়ির বাইরে থেকে একটি বিকট সুরে মোরগের আওয়াজ শুনতে পান। গ্রামের দিকে মোরগের ডাক শুনতে পাওয়া তেমন কোনো ঘটনাই না, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কারণ আগেকার দিনে গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই গৃহপালিত পশু হিসেবে হাঁস, মুরগি, ছাগল, গরু এগুলো থাকতই। তো এরকম যখন তিনি একটি ডাক শুনতে পান মোরগের, তিনি প্রথমে অতটা গুরুত্ব দিলেন না যে এরকম তো হতেই পারে। তো এরকমভাবে চলতে চলতে আবার তিনি ডাকটা শুনতে পেলেন, এবং এবার ডাকটা ছিল আরেকটু ভয়ানক। তো এরকম তিনি যখন শুনছেন, তাও তিনি অতটা গুরুত্ব দিলেন না, এবং সময় যেতে লাগলো, ডাকটাও বাড়তে লাগলো। তো তিনি ভাবলেন হয়তো কোনো বাড়িতে কোনো শেয়াল বা কুকুর ঢুকেছে এবং কোনো মোরগ বা মুরগিকে ধরেছে। তো এই জন্য তিনি অতটাও গুরুত্ব দিলেন না। আর আগেকার দিনের গ্রামের বাড়িগুলো মূলত খোলামেলাই থাকতো, এবং সেরকমভাবে অতটা চারিদিক থেকে বদ্ধ করে রাখার কোনো তেমন ব্যবস্থাও ছিল না। এটাও অত্যন্ত স্বাভাবিক ঘটনা, সেই জন্য তিনি তখনও গুরুত্ব দেননি। কিন্তু
যত সময় গড়াতে লাগলো এই ডাকটা অত্যন্ত বাড়তে লাগলো। তো একটা সময় তিনি বিরক্ত হয়ে বাইরে এলেন। বাইরে আসার পর যেহেতু বাইরেটা প্রচণ্ড অন্ধকার ছিল, তিনি প্রথমে কিছুই দেখতে পেলেন না। তারপর ধীরে ধীরে অন্ধকারটা চোখ সওয়া হয়ে গেলে তিনি হঠাৎ করে দেখলেন যে তার ঘরের সামনে একটি বড় উঠোন ছিল। তো সেখানে একটি বিশাল বড় কালো রঙের মোরগ। তিনি যখন মোরগটা দেখতে পেলেন তখন তিনি বেশ অবাক হলেন, কারণ মোরগটা কোনো অস্বাভাবিক কিছু না, কিন্তু মোরগের যে আকারটা ছিল সেটা ছিল অত্যাধিক বড় এবং সেটা অস্বাভাবিকও বটে। তো তারপর তিনি তো প্রচণ্ড ভয় পেলেন এবং তিনি ওখানেই দাঁড়িয়ে গেলেন এবং তিনি আরও দেখলেন যে মোরগটা যেখানে দাঁড়িয়ে আছে তার পায়ের কাছে অনেকগুলো সোনার টাকা, তার সোনার বড় যে কয়েনগুলো ছিল সেগুলো আজ পড়ে আছে এবং মুরগিগুলো যেভাবে তাদের ডিম একটু দূরে সরে গেলে যেভাবে ঠোঁট দিয়ে টেনে টেনে কাছে নিয়ে আসে, তেমনই টাকাগুলোকে ঠোঁট দিয়ে টেনে টেনে কাছে নিয়ে এসছে আর মাথা নাড়িয়ে নাড়িয়ে আমার নানুকে ডাকছে। তো এই দৃশ্য দেখে আমার নানু অত্যন্ত ভয় পান এবং তিনি এতটাই ভয় পান যে তিনি চিৎকার করতে করতে সেই বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে নিজের বাড়িতে চলে গেলেন। তো আমার নানুর বাবা হঠাৎ করেই ছেলের ডাক শুনতে পান এবং তিনিও বেশ তাড়াহুড়ো করেই বাইরে আসেন এবং ছেলেকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, এত চিৎকার করে দৌড়ে আসছিস কেন? তো প্রথমে তিনি ভয়ের চোটে কিচ্ছু বলতে পারছিলেন না। তারপর একটু পরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন যে তার সাথে এই ঘটনা হয়েছে। তো প্রথমে নানুর বাবা বললেন ঘটনা শুনে যে চল কোথায় কি আছে দেখব। তো এই কথা শুনে আমার নানু তো কোনো মতেই যাবেন না তার সাথে। তো অনেক বুঝিয়ে আমার নানুর বাবা তাকে নিয়ে গেলেন এবং গিয়ে দেখলেন স্বাভাবিকভাবেই সেখানে কিছুই নেই। তো আমার নানুর বাবা বললেন যে দেখ এখানে তো কিছুই নেই, কোথায় কি? তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস, তুই হয়তো কোনো স্বপ্ন দেখেছিস, খারাপ স্বপ্ন দেখেছিস। তো যাই হোক, এই কথাগুলো শুনলেও নানু নিজে জানেন যে তিনি কি দেখেছেন এবং তিনি কোনো ভুল কিছুই দেখেননি। তো এই ঘটনা ঘটার পর নানু আর কখনোই ওই বাড়িতে রাত্রি জেগে পড়তে যাননি। আর যেহেতু তিনি যথেষ্ট ছোট ছিলেন এবং এই জন্য তিনি অনেকটা একটু ধাক্কায় খেয়েছিলেন, যে তিনি ভাবতে পারেননি যে তিনি কখনোই এই দৃশ্য দেখবেন। তো যাই হোক, এই ছিল মূলত ঘটনাটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আর আমাদের চারপাশেই এমন অনেক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে যায়। কখনো সেগুলোকে বিশ্বাস হয়, কখনো হয় না, কখনো মনে হয় এমনও কি ঘটতে পারে। তো আপনাদের জানাও যদি এমন কোনো ঘটনা জেনে থাকেন, তবে অবশ্যই আমাদের মেল করে পাঠাতে পারেন অথবা ভয়েস অডিও রেকর্ড করে সেটা মেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেস horrorstories_unlimited@gmail.com। মেল অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং ঘটনা দেখবেন এমন হয় যেটা আগে কখনো অন্য কোনো চ্যানেলে যেন শেয়ার করা না হয়, ঘটনা যেন ইউনিক হয়, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর যাই হোক, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।